বাস চালক আর কন্ডাক্টরের ঘাম ঝরানো রোজগারের টাকা কোথায় গেল? বছরের পর বছর শ্রমিকদের প্রাপ্য টাকার হিসাব মেলেনি। এমনই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে এবার রাস্তায় বাস কর্মীরা। অভিযোগের আগুন উঠেছে তৃণমূলের বাস ইউনিয়নের প্রাক্তন নেতৃত্বের দিকে। টাকা তোলার নামে মেরে খাওয়ার অভিযোগ, অথচ শ্রমিকদের জুটছে না প্রাপ্য সুবিধা, না টাকার হিসাবও তারা পাচ্ছেন না। এমনকি ইউনিয়নের টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন ক্ষুব্ধ বাস চালক কন্ডাক্টররা। তৃণমূল জামানার পতনের পর এবার কি সামনে আসছে ইউনিয়নের দখলদারি আর আর্থিক অনিয়মের সেই পুরনো অভিযোগ? ক্ষোভ এতটাই চরমে যে শেষ পর্যন্ত বাস বন্ধ করে প্রতিবাদে নামলেন শ্রমিকরা। হুগলি চুঁচুড়া 17 এবং 18 নম্বর রুটের বাস চলাচল বন্ধ করে দেন চালকরা। চুঁচুড়া থেকে তারকেশ্বর আরামবাগ রুটেও বন্ধ হয়ে যায় বাস পরিষেবা। অভিযোগ, ধনিয়াখালী বাস স্ট্যান্ডে গিয়ে বাস থামিয়ে দেন চালকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ইউনিয়নের টাকা পয়সার হিসাব দেওয়া হচ্ছে না। প্রাপ্য টাকার সুযোগ সুবিধা না পাওয়ার প্রতিবাদেই তাদের এই কর্মবিরতি। বাস চালক সুশান্ত পাল তিনি বলছেন যে আগে তৃণমূলের বাস ইউনিয়নের সঙ্গে শেখর হাজরা, জাকির হোসেন সহ কয়েকজন যুক্ত ছিলেন। তার অভিযোগ যে ইউনিয়নের নামে যে টাকা তোলা হয়েছে সেই টাকার হিসেব নেই। চালক থেকে কন্ডাক্টর কেউই সেই টাকা থেকে কোনো সুযোগ সুবিধা পাননি বলেও তিনি দাবি করেছেন। আসুন শোনাই বাস চালক সুশান্ত পালের বক্তব্য। আপনার আজকে বন্ধ করলেন কেন? বন্ধ হচ্ছে আমাদের টিএমসি আগে ইউনিয়ন ছিলেন, ইউনিয়নের সেক্রেটারি ছিলেন শেখর হাজরা। তিনি দীর্ঘদিন ধরে শেখর হাজরা ছিলেন, জাকির হোসেন আর জমির, এরা তিনজনে ইউনিয়ন চালাতেন। দীর্ঘদিন ধরে যে টাকা তুলেছে সেই টাকা তুলে তারা আত্মসাৎ করেছে। আমাদের শ্রমিকদের অসুখ বিসুখ যা গাড়ি হতো তারা কোনো সুযোগ সুবিধা তারা পেত না। তারা দীর্ঘদিন ধরে সেই টাকা তারা আত্মসাৎ করেছে। আর সেইটা কি আপনাদের দেয়নি? না, আমরা সেইটা আপনারা কি চেয়েছিলেন? আমরা চেয়েছি, আমরা বলছি দেবো না। দেবো না মানে কেন দেবে না? দেবে না, আমাদের দেবে না। আমরা যা পারিস করে নিয়ে যা, এরকম মুখের ভাষা, অকথ্য ভাষা, গালাগালি, মারধর, ঠেক এসব করে আমাদেরকে। আজকে কতগুলো বাস দাঁড়িয়ে আছে? আজকে 21খানা গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমাদের দাবি যদি না মানা হয় আমরা গাড়ি চালাবো না। তাতে এটা কি অনির্দিষ্টকালের জন্য? অনির্দিষ্ট হতে পারে। আর যদি মালিকদের সম্পত্তি যদি মালিকরা চালায় তাহলে মালিকরা বাইরে থেকে লোকদের চালাবে, আমরা চালাবো না। আমাদের কোনো স্টাফ গাড়ি চালাবে না। আরও গুরুতর অভিযোগ করেছেন বাস চালক বিশ্বনাথ দাস। তার দাবি, গত 8 বছর ধরে শ্রমিকদের টাকার হিসাব দেওয়া হয়নি। বিষয়টি বিধায়ক থেকে পুলিশ সকলকেই জানানো হয়েছে বলে দাবি তার। দ্রুত টাকার হিসাব না মিললে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আসুন শোনায় বাস চালক বিশ্বনাথ দাসের বক্তব্য। কি ব্যাপার আপনাদের আজকে এই বাস করলেন? আমাদের বক্তব্য যে শেখর হাজরা আমাদের বিগত 8 বছর চালাচ্ছে ইউনিয়ন টিএমসি। সেই নিয়ে শ্রমিকের টাকা পয়সা সব কিছু আমাদের তিনজনকার হাতে থাকে। শেখর হাজরা, জমি, জাকির, তিনজন আমাদের শ্রমিকের টাকা পয়সা দায়িত্ব নেওয়া হয়। নেওয়ার পর 5-6 তারিখে 5/6/2026 তারিখে আমাদেরকে হিসাব বুঝিয়ে দেয়। দিয়ে যাওয়ার পরে আমাদের ইস্তফা দিতে হয়। বললাম আমরা আর করবো না, তোমরা তোমাদের হিসাব বুঝে নাও। বুঝে নেওয়ার পর বলে টাকা পয়সা আমরা ঠিক বুঝিয়ে দিচ্ছি অমুক তারিখ বলে আজকে 1 মাস 4 দিন হয়ে গেল, এখনও বুঝিয়ে দেয়নি। এবং আমরা সজ ঘোষের কাছে গিয়েছিলাম, স্যার এই ব্যাপার আমাদের একটু দেখুন ভালো হবে। বলে ঠিক আছে দেখছি। থানায় গিয়েছিলাম, থানাতেও বলে যে দেখছি। এই নিয়ে আমাদের দুর্নীতি এখন খুব কষ্টতে চলছে শ্রমিকরা। তার কারণে কি আজকে আপনারা সেই কারণে আমরা এখন শ্রমিকরা বন্ধ করে দিই। কতগুলো বাস দাঁড়িয়ে আছে? 30খানা বাস বন্ধ আছে। তাই এটা আমাদের দাবি, আমাদের সব কিছু না পাইলে আমরা কিন্তু শ্রমিকরা চালাবো না। মালিকদের গাড়ি যদি মালিকরা চালাতে চাই চালাতে পারে। আপনাদের দাবিটা কি থাকে? আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের শ্রমিক কল্যাণে যে পয়সা জমে আমরা জমাই, সেই টাকাটা পয়সা না দিলে মানে সেটা কি কেটে নেওয়া হয় শ্রমিক কল্যাণের জন্য? হ্যাঁ, আমরা মালিকদের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে কেটে আমরা জমাই। শ্রমিকদের অসুখ বিসুখ, রোগ জ্বালা জন্য আমরা জমাই। রিটার্ন লাইফে যে যেরকম আছে তাকে জন্মায়। সেই টাকাটা শেখর হাজরা খেয়ে নিয়েছে। শেখর হাজরাটা দিতে পারছে না, কাগজে দিচ্ছে না। এই নিয়ে আমরা আন্দোলন করছি। শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিচ্ছি, মালিকরা ওদের কাছে হেল্প চাইছি, মালিকরা এখন আসতে পারছে না। যে তোমরা এগিয়ে চলো, আমরা দেখছি। এই নিয়ে আমরা শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিয়েছি। আমরা চাই আমাদের যেটা আমাদের প্রাপ্য আইনিত সেটাই পাই।
তাহলে আমার গাড়ি চালাবো, নাহলে মালিকদের গাড়ি মালিকরা চালাবে। বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্বাভাবিকভাবে যাত্রীরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও নাকি তারা বাস পাচ্ছেন না। গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত টাকা খরচ করে যেতে হচ্ছে। রাজ্যে পালাবদলের পর এখন ক্ষমতায় বিজেপি। তৃণমূল জামানায় অবসরের পর বাস ইউনিয়নগুলিতে রাজনৈতিক দখলদারি নিয়ে নতুন করে সড়ক শ্রমিকদের একাংশ। চুঁচুড়ার বিধায়ক এবং তার হুঁশিয়ারি, কেউ পুরনো রাজনৈতিক দখলদারি বজায় রাখার চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। মানুষের জনপরিষেবার কোনো বাধা বরদাস্ত করা হবে না। বাস বন্ধ করা বা জোর করে বাসের কর্মীদের নামিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে বাস পরিষেবা স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাসও বিধায়ক দিয়েছেন। আসল শোনায় বিজেপি বিধায়ক সুবীর নাগ কি বলছেন সেই বক্তব্য। এটা একটা সময় প্রচুর বাসের এই বিষয় নিয়েও, যদিও এই ব্যবসাটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, তবুও কিছু গ্রামীণ রুটে বাস এখনো প্রয়োজন আছে, তা চলতে থাকে। তো সেসব জায়গায় বাস চলছিল এবং সেখানে রাজনৈতিকভাবে কিছু ইউনিয়ন দখলদারির কাজ চলছিল। সেটা আমরা পরিষ্কার জানিয়েছি যে বাসের মালিক এবং কর্মচারী তারা মিলেই তাদের ইউনিয়ন হবে, ইউনিয়নে কোনো দখলদারি হবে না। হতে পারে ইউনিয়নটা সঠিকভাবে চালানোর জন্য আমাদের কোনো সহযোগিতা থাকতে পারে, আমাদের এক দুজন কেউ থাকতে পারে সহযোগিতার জন্য, কিন্তু কোনো পরিস্থিতিতেই কোনো ইউনিয়ন দখলদারি চলবে না। এখন কেউ যদি মনে করে যে আমরা আগে ছিলাম, আমাদের দখলদারি রাখতে হবে, সেটা সম্পূর্ণভাবেই প্রশাসন ব্যবস্থা নেবে। প্রশাসনিকভাবে যদি কেউ চলাচলের মধ্যে হতে পারে, তাদের কোনো দাবি থাকতে পারে, কারোর কোনো অসুবিধা থাকতে পারে, সেটা টেবিলে বসে মেটাতে হবে। এরকম দখলদারি যদি কোথাও হতে থাকে, আমি প্রশাসনের নজরে আসলে আমি প্রশাসনকে পরিষ্কার জানাচ্ছি যে আপনারা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিন। মানুষের জনপরিষেবায় কোনো রকম ব্যাঘাত কেউ ঢাকাতে পারবে না। কারোর পক্ষে কারোর এই কাজ কখনোই বরদাস্ত হবে না। যদি কিছু বলার থাকে, কারোর যদি কোনো অসুবিধা থাকে, অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে মিটতে পারে। সেখানে আমাদের জেলা প্রশাসন সর্বদা সব কাজে সজাগ আছে, সেটা তাদের পক্ষ থেকে তারা করুক। কিন্তু কোনো পরিস্থিতিতেই আমরা বাস চলতে দেবো না, মানুষকে বাস থেকে নামিয়ে দেব। যারা এই কাজ করেছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তাহলে প্রশ্ন হচ্ছে, এতদিনের টাকাটা কোথায় গেল? সত্যি কি ইউনিয়নের টাকা আত্মসাৎ হয়েছে, নাকি অভিযোগের পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক চাপানোতর? এই উত্তর খুঁজতেই এখন নজর শ্রমিকদের আন্দোলন এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তবে সত্যি কি বাস ইউনিয়নের তহবিল থেকে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে সেই অর্থের হিসাব মিলবে? এই প্রশ্নটাই এখন কিন্তু তুলছেন বাসের চালক থেকে শুরু করে বাসের যারা কন্ডাক্টর তারা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।